হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই স্কিপ না করলে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। গাইস, আজকের ভিডিওটা হতে চলেছে আমি আর আমার ছোটো ভাই গেম খেলছিলাম, বাট এইখানেই ছিল বিগ প্রবলেম। আমার সাথে আর ছিল দুইটা র্যাঙ্করম প্লেয়ার। আর র্যাঙ্করম প্লেয়ার কেমন হয় ভিডিওটা যদি ফুল দেখো তাহলে বুঝতে পারবা। তো গাইস, আর একটা কথা হচ্ছে, যারা যারা হচ্ছে ফ্রি ফায়ারের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং সবাই কিন্তু বাইং জিমল এবং হচ্ছে মানে আইডি হ্যাক না হয় সেভাবে হচ্ছে সব কিছু টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে নিও। আর গাইস, যারা যারা হচ্ছে খুব সস্তা এবং বিশ্বস্ত প্ল্যাটফর্মে টপ আপ করতে চান তারা কিন্তু নানাক শপ থেকে টপ আপ করতে পারেন। ওইখানে একদম 24 ঘন্টা ওদের সার্ভিস থাকে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আর হচ্ছে ওরা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে এবং খুবই সমূল্যে এবং ইউআইডি দিয়ে ডায়মন্ড টপ আপ করে থাকে। যেহেতু এই 25-26 থেকে কিন্তু ফ্রি ফায়ার অনেক আপডেট এসে সবাই নিজে নিজে টপ আপ করতে পারছে নগদ, বিকাশ, উপায় ও রকেটের মাধ্যমে। তো গাইস, আজকে আমরা যে মূল ভিডিওটা টার্নিং পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইস, এর মধ্যেও এই যে 25-26 সালে এসেও অনেকের ফ্রি ফায়ার আইডি কি হচ্ছে হ্যাক করে নিচ্ছে। এসব হ্যাক ট্যাক বলতে কোনো কিচ্ছু না, এটা আপনার আইডি স্ক্যাম করতেছে। কিভাবে করতেছে সেটা আমি ফুল ভিডিওতে বলে দেবো, অবশ্যই ভিডিওটা স্কিপ করবা না, ফুল ভিডিওটা দেখবার। চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে আমাদের সবসময় আমাদের পাশে থাকবা। তো গাইস চলো বলি, এখন হচ্ছে তুমি যার থেকে ফ্রি ফায়ারে আইডি পাস দিয়ে ডায়মন্ড টপ আপ করো, সে হয়তো তোমাকে বলে যে হচ্ছে ভাই আমার কাছে বিশ্বস্ত, আমি অনেক আপনার বিশ্বস্ত এবং পরিচিত। তো ঠিক আছে, এসব আইডি নিয়ে কি করে ফেসবুকে দেখবা অনেক অনেক কম টাকায় 2-4টা এভোগান ম্যাক্স ভালো ভালো আইডি সেল করতেছে। এই সব আইডি ওইখান থেকে টপ আপ করার নাম নিয়ে ওদের আইডি পাস নিয়ে আইডিগুলো হ্যাক করার পরে ওরা গিয়ে ফেসবুকে পেজ খুলে সুন্দর করে আইডি সেল করতেছে। কি ভালো একটা বিজনেস। এবার যারা এই আইডিগুলো কিনতেছে ওরা তো কিনতেছে কারণ হচ্ছে ওরা তো আর জানে না যে আইডিগুলা মানে অন্যের থেকে নিয়ে বা চুরি করে নিয়ে আরেক জায়গায় সেল করতেছে। ওরা ভাবতেছে ভালোই তো, অল্প টাকা এত সুন্দর আইডি, কিন্তু এই আইডিগুলা যে হচ্ছে মানুষের ইমোশন, মানুষের বিশ্বাস নিয়ে এইভাবে খেলতেছে। যারা এইসব কাজ করতেছো ভাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। ভিডিওটা যদি অবশ্যই তোমাদের কাছে যায় শুনে নাও ভাই। মানুষের মনে কষ্ট দিয়ে কখনো কেউ বড় হইতে পারি নাই এবং পারবে না। আমি মনে করি তোমার একটা নিজের আইডি তৈরি করতে যত না টাকা খরচ হয় তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সময়। এই যে সময় বের করে গেম খেলা, এই যে সময় তৈরি করে সুন্দর করে হচ্ছে গেম প্লে করে এই মানে হিরোইক, ডায়মন্ড, প্লাটিনাম, মাস্টার, গোল্ড, এখান থেকে লেভেল আপ হইতে হইতে আস্তে 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 তুমি প্রথমে কিন্তু তোমার হচ্ছে ব্রোঞ্জে থেকে সিলভার, গোল্ড, এই প্লাটিনাম, ডায়মন্ড, হিরোইক, তারপরে মাস্টার, গ্র্যান্ড মাস্টার। একটা আইডি তৈরি করতে মানে যেমন লেভেল আপ হয়, যেমন 1 থেকে অনেকের ভালো ভালো আইডি থাকে, কারোর আইডি 50, 20, 30 মানে সর্বনিম্ন, সর্বোচ্চ 70, 80, 90, 95 এমন আইডিও হ্যাক হয়েছে ভাই, বিশ্বাস করবেন না। আইডির কালেকশন দেখলে আপনার হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে। এই রকম আইডি হ্যাক করে খুব সুন্দর করে আইডির নেম কার্ড নিয়ে নামটা চেঞ্জ করে এই যে ফেসবুকে পেজ খুলে আইডিগুলো সেল করতেছে। এইভাবে কেন ভাই? অন্যের আইডি, অন্যের ইমোশন নিয়ে আপনারা কেন এইসব করতেছেন? কিছু টাকার জন্য ভাই, কিছু টাকার জন্য যদি এইসব করে থাকেন, কোনো কাজ করেন বা কোনো একটা জব করেন, আপনার যদি এত ভালো স্কিল থেকে থাকে আপনি একটা জব করে মাসে আর্নিং করেন। কিন্তু এই যে মানুষের এইভাবে আইডিগুলো নিয়ে মানুষের ইমোশনস নিয়ে খেলাটা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে মানুষ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। হয়তো আপনার শক্তি আছে, আপনার ভালো মেধা আছে, কিন্তু যার থেকে আইডিয়া নিচ্ছেন উনি কিন্তু অতটা বুদ্ধি নিয়ে বা অতটা অ্যাক্টিভ নিয়ে কাজ করতেছে না। জানে যে ও আমার বিশ্বস্ত, আমার পরিচিত, আমার ভাই, আমার বন্ধু, যে কোনো একটা হবে এর ভিতরে পার্সোনালি যাই হোক না কেন, বা তোমার থেকে বিশ্বাস করে এই যে তোমার কাছে বিকাশে টাকা দিয়ে তোমার থেকে ডায়মন্ড টপ আপ করতেছে, একটা বিশ্বাস
আর তুমি কি করতেছো ভাই? সেই বিশ্বাস নিয়ে খেলতেছো। এটা কি ঠিক করতেছো? আমি মনে করি না কখনোই ঠিক করতেছো। কারণ যার আইডি নিচ্ছ একমাত্র সেই ব্যক্তিই জানে যে পৃথিবীতে অসহায় এবং কষ্ট কাকে বলে। তার আইডি অনলাইন আছে, প্লেয়িং আছে, হ্যাঁ গেম প্লে হচ্ছে, শুধু খেলতে পারছে না সে। তার ফোন আছে, তার কাছে ইন্টারনেট আছে, কিন্তু তার কাছে আজ তার ফেসবুকটা নাই, আজকে তার জিমেলটা নাই। জিমেলটা থাকলে, ফেসবুকটা থাকলে অবশ্যই সেও কিন্তু ফ্রি ফায়ার খেলতো। ঠিকই ফ্রি ফায়ার প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখছে ফোনে, কিন্তু আজকে সেই আইডিতে ঢুকতে পারছে না। অন্য আরেকটা আইডি দিয়ে, ইউআইডি দিয়ে সার্চ করে দেখতেছে যে আমার আইডিটা অনলাইন আছে, কিন্তু সে আইডিতে ঢুকতে পারছে না। এর থেকে কষ্ট আমি মনে করি পৃথিবীতে কোথাও নাই। এইটার জন্য বলি ভাই, এইসব স্ক্যাম বাদ দাও, এইসব অবৈধতা বাদ দাও, দিয়ে ভালো একটা কাজ করো, যেটা করলে মানুষ আপনাকে ভালো বলবে এবং মানুষের কল্যাণময় হবে, আমি মনে করে থাকি। এইসব কেন করো ভাই? মানুষের আইডি কেন হ্যাক করো? সবাই কত কষ্ট পায় এটা তো জানো। যাই হোক, তোমরা বুঝলে অবশ্যই বুঝে যাবে, আর যদি না বুঝো, তোমাদের একটা কেন 1000টা মানুষ দিয়ে বুঝালেও তোমরা বুঝবা না ভাই। এইসব বাদ দাও, এইসব বাদ দিয়ে ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা নাও এবং ভালো একটা কিছু করো। আমি বিশ্বাস করি তোমরা যাই হোক না কেন ভাই ব্রাদার, আর মানুষ মাত্রই ভুল তো মানুষই করে, কিন্তু শুধরাইও মানুষ। এখন দেখো ভাই, জীবনে যা করছো, ভুল করছো, আল্লাহর কাছে মাপ চাও, ফিরে আসো, বাকি জীবনটা ভালোভাবে কাটাও। এবং আমি বলি যে হচ্ছে এসব ফালতু জিনিসগুলা বাদ দিয়ে, মানুষের আইডি হ্যাক করা বাদ দিয়ে, ঠিক আছে তুমি তো একটা মানে সেলসম্যানসে আসো, ভালো একটা কাজ করতেছো, সেলস করতেছো, ডায়মন্ড টপ আপ করে দিচ্ছ, ওইখান থেকে যা আর্নিং হয় ওইটা নিয়েই খুশি থাকো। কেন ভাই আইডির দিকে লোভ দাও? তোমাকে বিশ্বাস করে আইডিটা দেওয়া হচ্ছে এবং তোমাকে বিশ্বাস করে বিকাশে টাকা পেমেন্ট করা হচ্ছে। আগে টাকা পেমেন্ট করুন, তারপরে টপ আপ করে দেওয়া হবে। ঠিক আছে, তোমার রুলস মানতেছে, এখন তুমি যদি তার বিশ্বাসটা ভাঙো, সে তোমাকে বিশ্বাস করে আগে টাকা দিয়ে দিচ্ছে। একটা জিনিস দেখো, তোমরা এই যে যারা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে এই অল্প অল্প টাকায় হচ্ছে ডায়মন্ড টপ আপ করে দাও, ঠিক আছে দাও, অনেকেই দেও না। তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলি। যে একটা জিনিস আপনাকে চিনে না, জানে না, আপনার কিছু ভিডিও আছে, ওই ভিডিও রিভিউ দেখে আপনাকে বিশ্বাস করে নিচ্ছে, মনে হয় না ভাইয়াটা ভালো আছে, ঠিক আছে আপনিও বিশ্বাসযোগ্য, আপনিও তো মানুষ, কারণ মানুষ তো মানুষের বিশ্বাসযোগ্য, কিন্তু আপনি কি করতেছেন? ঠিক আছে, অনেকে এসব এখন বেশি স্কিম করতেছে, টাকা পয়সা নিয়ে হোয়াটসঅ্যাপে কী করছেন, ব্লক মারছেন এবং ওই নাম্বারটা খুলে রাখছেন, সিমটা ওপেন নাই। এবং উনি কি করবে? এই 1000 টাকা 1500 টাকা টপ আপ করার জন্য গুছাইছে, আর উনি কি পুলিশের জিডি করবে? বলবে কিসের জন্য? ফ্রি ফায়ার খেলার জন্য। ফ্রি ফায়ার খেলার জন্য যদি পুলিশের কাছে যায়, ওরই ধরে লকআপে দিয়ে দেবে। আপনি কি ভাবতেছেন এইসব ঠিক আছে? এসব বুদ্ধি করে কতদিন চলবেন? এভাবে কতদিন একটা মানুষের টাকা মেরে খাবেন? এসব করেন না। আল্লাহর রাস্তায় তওবা করে বেরিয়ে আসেন ভাই, বেরিয়ে এসে ভালো কিছু করেন, ঠিক আছে? যদিও টপ আপ করা খুব একটা খারাপ কাজ না, গেমে টপ আপ করছেন এটাও একটা ভালো, কারণ এটাও একটা ব্যবসার ভিতর পড়ে, কিন্তু মানুষের আইডি নিয়ে যে ব্যবসা করছেন এটা কিন্তু ঠিক না। যারা বুঝবে তাদের একটা কথা দিলেই বুঝে যাবে। আমি কি বলবো, আমার সামনে শুধু এইসবই ভাসে এবং এইসব মানুষের সাথে আমার পরিচিত হয়। তো এই যে এই কথাগুলো বললাম, এরকম হয়েছে আমাদের রায়হান ভাইয়ের সাথে, বুঝছেন? ওর বাসা হচ্ছে ঢাকা মিরপুর 10-এ, রায়হান ভাই। ও থাকে হচ্ছে গোল চক্কর, বেনারসি পল্লী, ওই সাইডে থাকে। তো উনি মানে আমার সাথে গেমে পরিচয় এবং ওনার এই আইডিটা হ্যাক করে নেয় এবং সেকেন্ড আইডি দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে বলে, ভাই আমার এই অবস্থা, এখন কী করব? আমি ওনাকে অনেক কিছু বলে সান্ত্বনা দিই। তো যারা এসব করতেছো তাদের দোহাই লাগে, আল্লাহর রাস্তায় এসব করো না ভাই, মানুষের ইমোশন নিয়ে খেলো না। আর এই যে গাইস, তোমরা ভিডিওটা যেহেতু দেখছো, সব কিছু বুঝতে পারছো, এবং আমি চাই না যে কারোর কেউ আইডি নিয়ে এইসব করুক। এবং আরও বিষয়টা হচ্ছে এই যে